পুলিশের পোশাকের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর গোপন সত্য। 17 বছর ধরে চলেছে নিয়োগ জালিয়াতি। এখন একে একে ফাঁস হচ্ছে সব। ধরা পড়ছে পুলিশের ভেতর গড়ে ওঠা কথিত দলীয় নেটওয়ার্ক। দীর্ঘ প্রায় 17 বছর ধরে রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে যারা পুলিশে চাকরি নিয়েছে তাদের সামনে এখন অনিশ্চয়তার ঘন মেঘ। অভিযোগ উঠেছে বিরোধী মত দমন এবং ক্ষমতার ভিত শক্ত করতে পরিকল্পিতভাবে পুলিশের ভেতরে একটি পক্ষপাতদুষ্ট কাঠামো দাঁড় করানো হয়েছিল। আর সেই প্রক্রিয়ায় নাকি ব্যবহার করা হয়েছে অভিনব কিন্তু ভয়াবহ জালিয়াতির কৌশল। অভিযোগের কেন্দ্রে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। বলা হচ্ছে তার নেতৃত্বে এই অনিয়মের একটি বড় চক্র সক্রিয় ছিল। কৌশলটি ছিল চমকপ্রদ। যাদের আসল বাড়ি অন্য জেলায় তারা ভুয়া ঠিকানা তৈরি করে গোপালগঞ্জ সহ নির্দিষ্ট কিছু জেলায় স্থায়ী বাসিন্দা সেজে যেতেন। শুধু তাই নয়, চাকরি পাওয়ার জন্য ওইসব জেলায় জমি কেনার ভান করা হতো। এমনকি জাতীয় পরিচয়পত্রেও সেই ভুয়া ঠিকানা যুক্ত করা হতো। চাকরি নিশ্চিত হওয়ার পর সেই জমি আবার বিক্রি করে দেয়া হতো। অর্থাৎ পুরো বিষয়টি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণার চক্র। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট ও খুলনা অঞ্চলের ছাত্রলীগের ক্যাডারদের জেলা কোটায় চাকরি দেওয়ার জন্যই এই দুর্নীতির ছক তৈরি করা হয়েছিল। তৎকালীন ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্বে থাকা হাবিবুর রহমানের তত্ত্বাবধানে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় জমি কেনা বেচার মাধ্যমে ভুয়া ঠিকানা তৈরির এই কার্যক্রম পরিচালিত হতো। শুধু দলীয় আনুগত্যই নয়, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে যারা প্রভাব ও অর্থ দুয়ের সমন্বয়ে পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করত। 2012 সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া অনেক কনস্টেবল ইতিমধ্যে পদোন্নতি পেয়ে এএসআই বা এসআই হয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই শ্রেণীর কিছু সদস্য সাম্প্রতিক বিভিন্ন আন্দোলন বা সংঘর্ষে পুলিশের পোশাক পরে দলীয় ক্যাডারের মতো আচরণ করেছে। এমন অভিযোগও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালানোর পেছনে এদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। সরকার এবার এই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে। গত 15 মার্চ পুলিশ সদর দপ্তর থেকে দেশের 64 জেলার এসপিদের কাছে চিঠি পাঠিয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিগুলোকে 6টি নির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতে তদন্ত চালাতে বলা হয়েছে। তদন্তে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে ভুয়া ঠিকানা ব্যবহার, লিখিত পরীক্ষায় কম নম্বর পেয়েও মৌখিক পরীক্ষায় অস্বাভাবিকভাবে বেশি নম্বর পাওয়া, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে অগ্রাধিকার দেয়া এবং প্রশ্নপত্র ফাঁস বা আগাম জানার মতো গুরুতর অনিয়ম। এসব অভিযোগ যাচাই বাছাই করে আগামী 15 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ শুধু একটি তদন্ত নয়, বরং পুরো পুলিশ বাহিনীকে পেশাদার ও নিরপেক্ষ অবস্থানে ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগ ও অনিয়মের শেকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবি। কারণ একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি পক্ষপাতদুষ্ট হয়ে পড়ে তাহলে ন্যায় বিচার ও গণতন্ত্র দুটিই হুমকির মুখে পড়ে। এই প্রেক্ষাপটে অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া শুধু অপরিহার্যই নয়, বরং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের জন্য অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয় তদন্ত কতটা নিরপেক্ষ ও কার্যকর হয় এবং সত্যিই কি এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়ার পেছনে পুরো চক্র আইনের আওতায় আসে কিনা।